আজকে অ্যানালজির যে প্রবলেমগুলো নিয়ে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, তাই প্রতিটা প্রবলেম তোমরাও পজ করে করার চেষ্টা করো। যখনই তোমরা অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের রিলেশন দেখতে পাবে, তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো লিখে নেই। এম এর প্লেস ভ্যালু 13, ও এর প্লেস ভ্যালু 15। এখানে 13 আছে, দেখো এই 13টা এখানে লেখা আছে। এখানে 15 থেকে তাহলে 11টা এসছে, 15 থেকে -4 করে দিলেই তোমার 11 চলে আসে। একই রকম ভাবে এদিকে দেখো লজিকটা অ্যাপ্লাই করে, এইচ এর প্লেস ভ্যালু 8, জে এর প্লেস ভ্যালু 10, তাহলে 8টা প্রথমে লেখা হবে। এরপরে 10 থেকে -4 করে দিলে 6 হয়ে যাবে, তাহলে 86 কোশ্চেন মার্কের অ্যান্সার হওয়া উচিত, কিন্তু অপশনে কোথাও 86 নেই। তাহলে কিভাবে করবে? তাহলে অন্য রকম লজিক অ্যাপ্লাই করো। কি লজিকটা ভালো করে খেয়াল করো। তোমার ইংলিশে মোট কতগুলো অ্যালফাবেট আছে বলো? 26টা। তাহলে 26 থেকে এই যে ফার্স্টের যে তুমি প্লেস ভ্যালুটা পেয়েছো এম এর, মাইনাস করে দাও, কত হয়? 13। ওই 13টাই দেখো তোমার প্রথমে লেখা আছে। একই রকম ভাবে 26 অর্থাৎ টোটাল নাম্বার অফ অ্যালফাবেটস থেকে ও এর প্লেস ভ্যালু কত? 15, মাইনাস করে দাও, করে দিলে কত হয়? 11। ওই 11টাই এখানে লেখা আছে। তাহলে সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। মোট নাম্বার অফ অ্যালফাবেটস কত? 26। ওখান থেকে আমি এইচ এর প্লেস ভ্যালু অর্থাৎ 8 মাইনাস করব, কত হবে? 18 অর্থাৎ 18। আর জে এর প্লেস ভ্যালুও ওই 26 থেকে মাইনাস করলে আমার 16 হয়ে যাবে। এবার এই যে দুটো নাম্বার পেলে সেই দুটো নাম্বারকে পাশাপাশি বসিয়ে দিলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পাওয়া যাবে। কত হবে? 1816। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তেই আছে তোমার 1816। 8 থেকে 28 তুমি কি লজিকে নিয়ে আসবে? 8কে যদি 3 দিয়ে গুণ করো হয়ে যায় 24। এবার 24-এর সঙ্গে 4 যোগ করলে কিন্তু তোমার 28 চলে আসে। একই রকম ভাবে 27কে তুমি 3 দিয়ে গুণ করবে, 27 3 কত হয়? 81। এবার 81-র সঙ্গে 4 যোগ করে দিলেই 85 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশনে কিন্তু তোমার 85 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? এখানে স্কোয়ার করে তোমার কোনো লাভ হবে না, তার কারণ 8-এর স্কোয়ার করলে 64, ওখান থেকে অনেকটা বড় সংখ্যা বিয়োগ করলে তবেই 28 হয়। আর 27-এর স্কোয়ার করলে এত বড়ই সংখ্যা আসবে, ওখান থেকে যে নাম্বারটা বিয়োগ করবে কখনোই তোমার অপশনের মধ্যে সেই অ্যান্সারটা তুমি খুঁজে পাবে না। তাহলে আসো দেখে নি আর কিভাবে হতে পারে। যখন এই রকম ভাবে আসছে না, তুমি ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। আসো দেখে নিই। এখানে আছে 8, আর 28-এ যে দুটো ডিজিট আছে তাদের যোগফল হয় 8 আর 2 10। এবার এই 8 থেকে 10 আনার চেষ্টা করো, কি করে আসবে? যদি 8-এর সঙ্গে 2 যোগ করে দাও তাহলেই 10 চলে আসে। মানে 8 ডিজিটের সাম, এখানে তো একটাই সংখ্যা আছে, তাই আর কোনো সংখ্যা এখানে যোগ হবে না, তাই শুধু 8 হলো। আর এখানে দুটো সংখ্যা আছে 2 আর 8, তাই তাদের যোগফলটা এখান থেকে কতটা বড় হলো সেটা বের করে নিলাম। এটার ক্ষেত্রেও দেখি সেম লজিকটা অ্যাপ্লাই করে। প্রথমে 2 আর 7 যোগ করব, ডিজিটের সাম, 7 আর 2 9। তাহলে এখান থেকে এটা 2 বড় হয়েছিল ডিজিটের সামটা। একই রকম ভাবে 9-এর সঙ্গে 2 যোগ করব, তাহলে এখানে যে সংখ্যাটা পাওয়া যাবে তার ডিজিটের সামটা তোমার 11 হওয়া উচিত। এবার আমি অপশানের দিকে তাকাবো। এখানে কিন্তু অপশান থেকে আমাকে আসতে হবে। অপশানে দেখবো কোন অপশানটার ডিজিটের সাম 11 আছে। তাহলে আসো দেখে নিই। 8 আর 2 যোগ করলে 10, এটা হলো না। এটা 8 আছে, এটা হবে না। 6 আর 4 যোগ করলে 10, এটাও হবে না। এখানে দেখো 6 আর 5 যোগ করলে কিন্তু তোমার 11 হয়। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। এইরকম ভাবেও কিন্তু লজিক তোমার অ্যাপ্লাই করতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং এখনো অব্দি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে এরকম নতুন নতুন লজিক শেখার জন্য। 3 থেকে 12 তুমি কি করে পাবে? 3কে যদি 4 দিয়ে গুণ করে দাও তাহলেই 12 চলে আসে। একই রকম ভাবে 5কে 4 দিয়ে গুণ করে দাও, 5 4 20 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও 20 নেই, তাহলে অন্য কোনো লজিক তোমাকে ভাবতে হবে। দেখো কিভাবে ভাবছি। আমি 3-এর স্কোয়ার করে দেবো, 3-এর স্কোয়ার করে দিলে 9, বা 9-এর সঙ্গে 3 যোগ করে দিলেই আমার 12 চলে আসে। তাহলে সেম লজিকটা এখানে অ্যাপ্লাই করো। 5-এর স্কোয়ার করে দাও, 5-এর স্কোয়ার করে দিলে হয় 25, আর 25-এর সঙ্গে 3 যোগ করে দেবো, 25 আর 3 28 হয়ে যাবে কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশানে কিন্তু তোমার 28 নেই। তাহলে এবার কি করবে?
তাহলে এক কাজ করো, তুমি এই তিনটাকে অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকটা লাগাচ্ছি খেয়াল করো, এখানে যে সংখ্যাটার স্কোয়ার করলাম সেই সংখ্যাটাই আমি অ্যাড করলাম। তাহলে একই রকম ভাবে এখানে যে সংখ্যাটার স্কোয়ার করেছি সেই সংখ্যাটাই আমি অ্যাড করব। তাহলে 25-এর সঙ্গে কত অ্যাড করব? 5 অ্যাড করব। 25 আর 5 অ্যাড করলে 30 হয়ে যাবে। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 30 আছে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবেই চিন্তা ভাবনা তোমাদের করতে হবে। 4 নম্বর প্রবলেমটায় 2 থেকে 5 আসার কি লজিক তোমরা ডেভেলপ করতে পারো, দেখো কিভাবে করবে। 2 এর স্কোয়ার করে দেবো, 2 এর স্কোয়ার করলে 4, তার সঙ্গে 1 যোগ করে দিলে কিন্তু আমার 5 হয়ে যায়। একই রকম ভাবে 5 এর স্কোয়ার করে দেবো, 5 এর স্কোয়ার করলে হয়ে যায় 25, তার সঙ্গে 1 যোগ করে দিলেই আমার 26 হয়ে যাবে। কোশ্চেন মার্কের অ্যান্সার। অপশনের দিকে তাকাও, অপশনে কোথাও তোমার 26 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? 2 থেকে 5, 2 এর সঙ্গে 3 যোগ করলে তোমার 5 হয়ে যায়, 5 এর সঙ্গে 3 যোগ করলে তোমার 8 হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাও, 8 কিন্তু তোমার অপশনে নেই। তাহলে আর কিভাবে হবে? তোমার লজিকটা চিন্তা ভাবনা করো। এখানে প্রাইম নাম্বারের কনসেপ্ট মনে হচ্ছে কাজে লাগবে। তাহলে আসো আগে দেখে নেই কি কি প্রাইম নাম্বার গুলো আমার আছে। 2, 3, 5, 7, 11, 13 এরকম ভাবে প্রাইম নাম্বার গুলো চলছে। এই প্রাইম নাম্বার থেকে তুমি কি করে 2 থেকে 5 নিয়ে আসবে? দেখো কিভাবে করবে। এই যে 2 আর তার পরবর্তী মৌলিক সংখ্যা 3, এই দুটোকে অ্যাড করে দাও। অ্যাড করে দিলে কত হয়? 5 হয়ে যায়। তাহলে কি লজিকটা আমি এখানে অ্যাপ্লাই করলাম? যে সংখ্যাটা দেওয়া আছে ওটা অবশ্যই আমার মৌলিক সংখ্যা, আর তার ঠিক পরবর্তী মৌলিক সংখ্যাটা যোগ করলেই এই সংখ্যাটা আমি পেয়ে গেলাম। একই রকম ভাবে 5ও তোমার এখানে মৌলিক সংখ্যা, 5 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 7। এই দুটো মৌলিক সংখ্যাকে অ্যাড করে দাও, কত হয়? 5 আর 7 যোগ করলে হয়ে যায় 12। এটাই হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 12 আছে। তাহলে এরকম ভাবেও কিন্তু তোমাদের লজিক্যাল চিন্তা ভাবনা করতে হবে। তাই বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম লজিক শেখার জন্য। প্রবলেমটা দেখে তোমাদের অনেকেরই মনে হচ্ছে 24-কে 2 দিয়ে গুণ করব তাহলে আমার 48 চলে আসবে। একই রকম ভাবে 28-কে 2 দিয়ে গুণ করব, 56 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু যখনই অপশনের দিকে তাকাবে তোমরা খুঁজে পাবে না। তাহলে কিভাবে করবে? তাহলে এইভাবে করো, দেখো কিভাবে করতে হবে। তুমি 24 লিখে দাও, 24-কে গুণ করবে 24-এর যে দুটো সংখ্যা আছে 2 আর 4, তাদের ডিফারেন্স বের করো। 4 থেকে 2 বাদ দিয়ে দাও। 24-কে এবার কত দিয়ে গুণ করবো? 4 বিয়োগ 2 মানে 2, গুণ করলেই কিন্তু তোমার 48 চলে আসে, যেটা এখানে আছে। একই রকম লজিক এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 28 লিখে দাও, এবার 28-কে গুণ করবো কি দিয়ে? 8 বিয়োগ 2, এখানে যেমন করেছিলাম। এবার 28 গুণ 6, 28-কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 6 8 48, 8 হাতে 4, 6 দুগুণে 12 আর 4 16। এবার অপশনের দিকে তাকাও, অপশন বি তে দেখো তোমার 168 আছে। 67 থেকে 55 তুমি কি করে পাবে? 67 থেকে যদি 12 বিয়োগ করে দাও তাহলেই তোমার 55 চলে আসে। একই রকম ভাবে 72 থেকে 12 বিয়োগ করে দেবে, বিয়োগ করে দিলে 60 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাবে কোনো অপশনে তোমার 60 নেই। তাহলে অন্যরকম ভাবে ভাবতে হবে। যখন এই রকম ভাবে হবে না, তোমাকে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। তাহলে কিভাবে করছি দেখো, 67-তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 6 7 42। এবার এই দুটো ডিজিটেরই আবার যোগফল বের করো, 7 আর 6 যোগ করলে 13। এবার এদের যোগফল বের করো, 3 আর 2 5, 4 আর 1 5। দেখো তোমার 55 এলো, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 72-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 7 দুগুণে 14। আবার এই দুটো ডিজিটের যোগফল বের করো, 7 আর 2 9। এবার 14 আর 9 যোগ করলে কত হয়? 23 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, অপশন সি তে কিন্তু তোমার 23 আছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যায়। 7 থেকে 36 কি করে নিয়ে আসবে? 7-কে 5 দিয়ে গুণ করো, 7 5 35। এবার 35-এর সঙ্গে 1 যোগ করলেই তোমার 36 চলে আসে। একই রকম ভাবে 15-এর সঙ্গে 5 গুণ করে দাও, 15 5 75। এবার 75-এর সঙ্গে 1 যোগ করে দিলে 76 চলে আসে। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 76 নেই। তাহলে অন্য কোনো লজিকে তোমার ভাবতে হবে।
দেখো কিভাবে করবে। যখন ডাইরেক্ট এইভাবে হবে না, তোমাকে অবশ্যই সংখ্যাটার স্কোয়ার, কিউব বা ডিজিট গুলোর সাম এরকম ভাবে কিছু ভাবতে হয়। আমি আগে স্কোয়ার করে দেখি ওখান থেকে কি আসে। 7-এর স্কোয়ার করে দেবো, 7-এর স্কোয়ার করলে 49। এবার 49-এর যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের গুণফল বের করো। 4 আর 9 গুণ করলে কিন্তু তোমার 36 হয়, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 15-এর স্কোয়ার করে দেবো, 15 স্কোয়ার করলে কত হয় 225। এবার 225-এর যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোর গুণফল বের করব। 2 গুণ 2 গুণ 5 কত হয়, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 20 আছে। এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। যে প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্রবলেমটা তোমাদের HW থাকলো। তোমরা অবশ্যই প্রবলেমটা সলভ করে আমাকে জানাবে অ্যান্সারটা কি হয়। আমি দেখবো কমেন্টে কে ঠিক ঠিক অ্যান্সার দিচ্ছ। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।